নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থায় এআই প্রযুক্তির চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে টিসিবি ট্রাক সেল কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। এই ব্যবসার মধ্যে এই ব্যবসা তো এটা তো সত্যি, এটা একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইম্পোর্ট, কারণ এক জাহাজ ডাল আনতে কয়েকশো কোটি টাকা লাগে, এক জাহাজ চিনি আনতে বহু টাকা লাগে। সবার পক্ষে সেটি এই জাতীয় ব্যবসায় যাওয়াও সম্ভব না। আর সব সক্ষম ব্যবসায়ী যে একই ব্যবসায় চলে আসবেন এটাও স্বাভাবিক না। কিন্তু আগামী দিনে তারপরেও যেন এটার মধ্যে পার্টিসিপেশন বাড়ে, সেই জন্য টিসিবির সক্রিয়তার মধ্যে আমরা এরকম একটি পার্টনারশিপ মডেল আনা যায় কিনা সেটিরও পরীক্ষা নিরীক্ষা করছি। বাণিজ্যমন্ত্রী আরও জানান, সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে নিত্যপণ্য পৌঁছে দিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ ও নিম্ন আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। প্রথম দিনে টিসিবির প্রতিটি ট্রাক সেলে ডাল, তেল ও চিনি বিক্রি করা হচ্ছে। ডিলাররা জানান, প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন প্রায় 400 পরিবারের কাছে সুলভ মূল্যে এসব পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের কিছুটা স্বস্তি পাচ্ছেন। আমাদের পণ্য আজকে 3 আইটেম আছে, যেমন আপনার সয়াবিন তেল আছে, মুসুরির ডাউল আছে, আর চিনি আছে। আর তেল আপনার প্রতি লিটার দেওয়া আছে 130 টাকা, 2 লিটার হলো 260 টাকা। আর ডাউল আছে আপনার প্রতি কেজি 70 টাকা, 2 কেজি করে দিচ্ছি আমরা 140 টাকা। আর চিনি আপনার হলো 1 কেজি দিচ্ছি 80 টাকা। টোটাল আপনার সব মিলাই 480 টাকা প্যাকেজ আর কি। মানে আজকে গাড়িতে আজকে 400 জন মাল পাবে আর কি। কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। তবে চাহিদার তুলনায় সরবরাহ আরো বাড়ানোর দাবি তাদের। ওনারা যে পণ্যটা দিচ্ছে সেটা যদি আমরা বাইরে কিনতে যাই তাহলে এখান থেকে মিনিমাম 2 থেকে 250 টাকা বেশি লাগবে। সেই টাকাটা আমরা এখানে বাঁচাইতে পারি। এটা সংসারের হয়তো অনেকটা কাজে লাগে। বা এখন আমার মেয়ের জন্য একটা বাড়তি একটা খাবার নিতে পারলাম, একটা দুধ নিলাম বা একটু আম নিলাম, একটু কলা, এইটাই সাশ্রয়। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার নানা উদ্যোগের সুফল সাধারণ মানুষ কতটা পায় সেদিকে এখন নজর সবার। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।